ইরানে নিউক্লিয়ার বম্ব ছুটতে যাচ্ছে ইউএসএ। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন। The US president has shared a video in the recent, and in this video, there is a series of explosions taking place, illuminating the night sky. Iran's Isfahan city, known to have nuclear plants. The US has reportedly struck a major ammunition depot in Isfahan. Reports citing US officials say America used 2,000-pound bunker buster bombs in this strike. ইস্পাহান আক্রমণের আগে মানে 26 তারিখে ইউএসএ B2 বোম্বার দিয়ে বাঙ্কার বাস্টার বম্ব ফেলে ইস্পাহানে। কেন ফেলে এটা কি জানেন? অবশ্যই জানেন না। ভাবতেছেন হয়তোবা এই ট্রুপ পাঠানো, এই মিসাইল মারা, ওয়েল ট্যাঙ্কার ধ্বংস করা, এইসব করতেছে স্বাভাবিকভাবে যুদ্ধের একটা প্রক্রিয়া, যে যুদ্ধ করতেছে না। আসল বিষয়টা এখানে দেখেন, তারা এইসব দেখিয়ে পৃথিবীকে দেখাচ্ছে যে আমরা ভারসাম্য রক্ষা করার জন্য ইরানের উপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছি। কিন্তু 25 মার্চ এই বছরের 25 মার্চে ইউএনএর মানে ইউনাইটেড নেশনের রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ সাফা, যিনি তার পোস্ট থেকে ইস্তফা দিয়েছেন। ইস্তফা দেওয়ার পর তিনি নিউক্লিয়ার ওয়ারের প্রিপারেশন সম্পর্কে ফ্লাশ করেছেন। ইউএন তাদের এই সদস্যকে তার পোস্ট থেকে ইস্তফা দেওয়ার জন্য যখন ইনভেস্টিগেশনটা করেন, তখন জানতে পারেন যে মোহাম্মদ সাফা এই বিষয়টি ফ্লাশ করে দিয়েছে। তার কিছুক্ষণ পরেই মানে 26 তারিখ ইউএস এর ডিফেন্স সেক্রেটারি ইরানের ইস্পাহানে ইরানের যে ইউরেনিয়াম মজুদ বাংকার, সেই বাংকারে 900 কেজির মতো বাংকার বাস্টার বম্ব B2B বোম্বার দিয়ে সেখানে ফেলে। আর ট্রাম্প এই যুদ্ধে ট্রাম্প প্রায় 10,000 সোলজারকে মাঠে নামিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কিন ঘাঁটিগুলোতে 10,000 সৈন্যদের রেখেছে। আর এমনও হতে পারে এর পরিমাণ 50,000-এ গিয়ে ঠেকতে পারে। কিন্তু ইরানে যদি আমেরিকার সৈন্যদের পাঠায় দখল করার জন্য, যদি